গতকাল আমরা ভুজ ছেড়ে রওনা দিলাম দ্বারকার পথে। দ্বারকাতে আমরা দুরাত্রির থাকব। পথে আসার সময় কোনো স্পট দেখবার দরকার ছিল না, কারণ আমাদের জার্নিটা করতে হবে প্রায় 9 থেকে 9.5 ঘন্টা। এই আমরা দ্বারকার পথে যাচ্ছি। সকালে রওনা দিয়েছি, প্রায় সন্ধে আমরা পৌঁছলাম দ্বারকা। ওই দূরে আমাদের হোটেল দেখা যাচ্ছে, প্রাইড এলিট। এই হোটেলের সামনে পৌঁছলাম। রুমে পৌঁছে হোটেলের রুম থেকে দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করলাম। কি সুন্দর, ওই সামনে দ্বারকাধীশ মন্দির দেখা যাচ্ছে। তবে আজকে যাব না, আমরা আগামীকাল সন্ধ্যের সময় আরতি দেখবার জন্য ঠিক করেছি। এই আমাদের সন্ধ্যেবেলায় প্রাইড এলিট হোটেলটা। এবার সকালবেলা বেরোলাম। বেরিয়ে আমরা প্রথমেই যাব নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। যাওয়ার পথে এখানে মেলা চলছে। গাড়ি থেকেই জাস্ট ছবি তুলে নিলাম। বিরাট এরিয়া নিয়ে মেলাটা চলছে। ওই দূরে দেখা যাচ্ছে জ্যোতির্লিঙ্গ, এই যে মহাদেবের মূর্তি, তার পাশেই মন্দির। এই জ্যোতির্লিঙ্গ মন্দির। আমাদের সবাই এরা লাইন দিয়ে এইরকম ভাবে যেতে হয়, মন্দিরের ভেতরে যাচ্ছে। মন্দিরের ভেতরে গিয়ে তার ছবি তোলা যাবে না। এবার ওখান থেকে আমরা রওনা দিলাম ভেট দ্বারকার পথে। এই দূরে দেখতে পাচ্ছি এই যে টাটা সল্টের ফ্যাক্টরি, যেটা আমরা ছোটবেলা থেকেই খেয়ে আসছি। এই টাটা সল্টের ফ্যাক্টরি মুখ্য দ্বার। এবার আমরা ভেট দ্বারকার পথে যাচ্ছি। আগে তো জলপথেই যেতে হতো, এখন 2024-এ শুনলাম ওপেন হয়েছে এই ব্রিজটা। এই ব্রিজটির নাম সুদর্শন সেতু। অনেকটা কিছুটা মিল থাকলেও থাকতে পারে আপনার আমাদের কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর সাথে। তবে বেশ সুন্দর। অনেকেই এখানে দাঁড়িয়ে নেমে পড়ে গাড়ি থেকে সবাই ছবি তুলছে। আমরা ভেট দ্বারকায় ওদিকে মন্দিরে কোনো ছবি তোলা যাবে না, তাই ওখানকার কোনো ছবি দেখাতে পারলাম না। এবার আমরা শিবরাজপুর বিচ, ভেট দ্বারকা থেকে ফিরে। এই বিচটি ব্লু ফ্ল্যাগ পাওয়া বিচ, খুব সুন্দর বিচ। এখানে ম্যাক্সিমাম জিনিসটা যেটা হয়, মোটর স্পোর্টস, ওয়াটার স্পোর্টস এখানে বেশি হয়। আমাদের সকলেই এই বিচের সামনে এসছেন। এবার এখান থেকে আমরা চললাম রুক্মিণী মন্দিরের দিকে। এই রুক্মিণী মন্দিরেও কিছু ইতিহাস আছে। ভগবান শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণী দেবী, ওনারা দুজনে যখন দুর্বাসা মুনির আশ্রমে যাচ্ছিলেন, রুক্মিণী দেবীর প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল। তখন শ্রীকৃষ্ণ মাটিতে হাতুড়ি দিয়ে করে উনি জল বার করেছিলেন, কিন্তু সেটা উনি দুর্বাসা মুনিকে অফার করেননি বলেই দুর্বাসা মুনির অভিশাপে উনি আলাদাই ওনার মন্দির, কোথাও কৃষ্ণ রুক্মিণী মন্দির দেখতে পাবেন না। এই হলো, রাত্রে আমরা আরতিতে এসছি আমাদের হোটেলের সামনেই দ্বারকেশ্বরী মন্দির। কি সুন্দর দেখুন রঙের খেলা মন্দিরটাতে।